এগিয়ে রাখার কথা বলেন, ইন্ডিয়া অবশ্যই তাদের ব্যাটিং লাইন আপ অনেক ডিপ, তাদের স্পিনাররা ভালো বোলিং করছে, পেস বোলিংও ভালো বোলিং করছে। সো সেদিক দিয়ে চিন্তা করলে ইন্ডিয়া একটু হলেও আগে। বাট সাউথ আফ্রিকাও কিন্তু আপনি যেভাবে তারা সেকেন্ড রাউন্ডে এসেছে, বাংলাদেশ এসেছে 4 রানে, নেপালের কাছে 1 রানে, কিছুটা লাক ওদের দিকে আছে। এবং তারা কিন্তু আফগানিস্তানকে মানে যেভাবে 56 রানে অল আউট করে দিয়েছে, বিশাল ব্যাপার। বাট ডিপেন্ড করছে যে ফাইনালের উইকেটটা কীরকম হবে, উইকেটের উপর অনেক কিছু ডিপেন্ড করবে আমার কাছে মনে হয়। দুই দলই ভালো পারফর্ম করছেন, তারা ভালো শেপে আছে, দুই দলের ব্যাটসম্যানরাও কিন্তু ফর্মে আছেন। সো প্রেডিকশন করা ভেরি ডিফিকাল্ট। বাট যদি আপনি বলেন, আমি বলবো যে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 50-60, ইন্ডিয়া 60, সাউথ আফ্রিকা 50। আর ওই উইকেটটা যদি একটু স্লো গতির হয় তাহলে কিন্তু ইন্ডিয়া জেতার সম্ভাবনা বেশি থাকবে। কেমন ফাইনাল আশা করছেন? মানে সবসময় তো ফাইনালে দুইটা বেস্ট টিমই উঠে, তো আশা করি ভালো খেলাবে। বিকজ সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকও চমৎকার বোলিং করছে, ইন্ডিয়ারও চমৎকার করছে। ইন্ডিয়ার ব্যাটিং যেরকম হচ্ছে সাউথ আফ্রিকা, কিন্তু ইন্ডিয়ার মিডল অর্ডার যে আপনার সূর্য যাদব চমৎকার একটা সার্ভিস, অ্যাক্সেপ প্যাটেল ভালো ব্যাটিং করছেন, তারপর আপনি রেশাদ পান্ট চমৎকার ব্যাটিংয়ে আছেন। সাউথ আফ্রিকা যেমন মার্ক রামপাল, তারপরে ডেভিড মিলার, সবাই মোটামুটি রানে আছেন। এখন ডিপেন্ড করছে উইকেট এবং তাদের খেলা কীভাবে তারা প্ল্যানিং করেন। ক্যাপ্টেন্সির উপর যেমন রোহিত শর্মা চমৎকার ক্যাপ্টেন করছেন, আর সাথে কিন্তু মার্ক রামও চমৎকার ক্যাপ্টেন করছে। এখন ডিপেন্ড হচ্ছে যে উইকেটটা যদি ইভেন হয় তাহলে খেলা খুব চমৎকার হবে।